সকালবেলাতেই আমার শাশুড়ি শাক নিয়ে চলে এলো। তো শাকটাকে দেখে ঠিক যেন মনে হচ্ছে কুমড়ো শাক, ফুলগুলোকে দেখে তাই মনে হচ্ছে, তাই না? কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু শুধু কুমড়ো নয়, চাল কুমড়ো শাক। ফুলটাকে দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? বা পাতাগুলোকেও। আর আমাদের ঘরে আরশোলা, টিকটিকি আর মাকড়সায় ভর্তি গো ভর্তি হয়ে আছে। শুধু ইঁদুরটাই নেই, ইঁদুরটা ছিল অনেক দিন আগে, তো এখন একদম চলে গেছে, বংশ শুধু চলে গেছে, এখন আর একটাও আসে না। কেউ আসে শুধু মাঝে মাঝে ওই ছুঁচোগুলো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো আমাদের ঘর তো এমনি ঝাড়া লেপা হচ্ছে, যারা রোজ রোজ আমার ভিডিও দেখো তারা দেখছো। তো আজকে এই জায়গাটা পরিষ্কার করতে এলাম। এই জায়গার মধ্যে অনেক কৌটো কাউটা রাখা হয় আর কি। সংসারে কত জিনিসপত্র লাগে বলো তো, কত কৌটো কাউটা লাগে বলো তো। তো সেই সবে এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। তো ঝাড়তে এলাম, মাকড়সা জাল ছিল অনেক। তো এই জায়গাগুলো তো রোজ রোজ ঝাড়া লেপা হয় না, তো মাঝে মাঝে কখনো কখনো হয় আর কি। তো সব যখন পরিষ্কার করছি তখন এক ধার থেকে একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি। এই তো একদিকে ঘর ঝাড়ছি লেপছি, আর একদিকে মাকড়সারা জাল বুনে বসে থাকছে। তাহলে আর কত পরিষ্কার করবে বলো তো, বিরক্ত লেগে যাচ্ছে, বিরক্ত। মাটিগুলো পড়ে রয়েছে, ঝাঁট দিয়েও যাচ্ছে না, তাই হাতে করে করে সরিয়ে দিচ্ছি। সকাল থেকে এই রকম টুকটাক কাজগুলো সারছি গো। কৌটোগুলো সব ধুইয়ে মুছে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট বয়মের মধ্যে আচার ছিল। বিট্টুর বাবা যখন ছাতুর ব্যবসা করে তখন এই রকম বয়মের মধ্যে আচার কিনে নেয়, যার কেউ প্রয়োজন হয় কাজের জন্য। দিয়ে যখন আচারগুলো শেষ হয়ে যায় তখন আমি নিই। তো আমার তো অনেক কিছু দরকার পড়ে ঘরেতে, তো সেই জন্য নিয়ে রেখে দিই গুছিয়ে গুছিয়ে। আরও অনেকগুলো আছে। কি সুন্দর প্লেটগুলো, তার মধ্যে দুটো দেখছি ফেটে গেছে আমনা আমনি। তাহলে ফাটা প্লেটে করে তো কাউকে জল খেতে দেওয়া হয় না, কত লজ্জা লাগবে বলো তো, নিজেরাই ব্যবহার করতে পারবো না। আবার সেই স্টিলের থালা বাটিগুলো ফেটে যাচ্ছে, ভরে রেখে দেওয়া হয়েছে যেগুলো সেইগুলো আর কি। যেগুলো সরছে সেইগুলো কিন্তু ভালোই থাকছে, আর যেগুলো ভরে রেখে দিচ্ছি সেইগুলো ফেটে যাচ্ছে। তাহলে বেশি বেশি কিনে আর কি হবে, যদি নষ্ট হয়ে যায়, যদি ফেলে দিতে হয়। আর স্টিলের জিনিস ফেটে গেলে বিক্রিও হয় না। সতের জিনিস তবু তো বিক্রি হয় গো, কিন্তু স্টিলের জিনিস বিক্রি হয় না। এই যে জায়গার মধ্যে সব কৌটোগুলো গুছিয়ে গেছে, রেখে দিলাম। এখন আপাতত এই ধূপটা কিনে এনেছে, দিয়ে বিট্টু সন্ধে দিতে গেছে, পায়ে পড়ে গেছে। পায়ে ঠেকে গেলে সেই ধূপ তো আর সন্ধে দেখানো হবে না, আর কোনো কাজেই আসবে না, তাই পাশে রেখে দিয়েছি, অন্য কোথাও জেলে দেওয়া হবে। আর ওটা হচ্ছিল মশা মারা ধূপ। বাড়িতে তো খুব মশা এখন, তো সেই জন্য ধূপ নিয়ে এসে রেখে দেওয়া হয়। তো অত্যধিক যখন মশা খাই তখন আর কি জেলে দিই। আর এইগুলো হচ্ছে প্লেট, এই প্লেটগুলো ফেলে দেবো না রেখে দেবো তাই ভাবছি। গন্ধেশ্বরী পুজোর সময় আনা হয়েছিল, তো কটা রয়ে গেছে। তো ভাবছি ফেলবো না, আবার তো কালী পূজা আসছে, আবার তো দরকার আছে। তো সেই জন্য এই গোটা রেখে দিলাম। আর এখন এই চা ছিল কটা নষ্ট হয়ে গেছে, আর এই যে চাউমিনে মশলা সব নষ্ট হয়ে গেছে, তো এগুলো আর কি ফেলে দেবো এখন। একটু একটু করে সব পরিষ্কার করছি, গুছিয়ে নিচ্ছি। আর এইসব করতে গিয়ে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এখন শুধু এই পিঁড়েটাই মুছবো, ওই ঘর দুটো আর মুছবো না, কেননা ওই ঘর দুটোর মধ্যে অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, এখনও গুছানো হয়নি গো। তো সেই জন্য মেঝেটা পুরো একদম আবদ্ধ হয়ে আছে। সব গুছানো হোক, তখন ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে দেবো। মুছেও আর কি যাবে না, এতটাই নোংরা হয়েছে। বাবারে, এই দুদিন ধরে আমাদের যা হবার তাই হলো। কালকে রাত্রে বিচ্ছুরামটাকে এখানেই বেঁধে দিয়েছিলাম খুঁটির মধ্যে, যে সব পটি করে দিয়েছে, তাই ভালো করে রোগড়ে রোগড়ে মুছে দিলাম। আর এখন কলতলাটা ধুতে এলাম। আর এত রোদ দিয়েছে যে মাথা ফেটে যাচ্ছে রোদেতে। সকালবেলাতে উঠেই আগে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, কলতলার মধ্যে অনেক বাসন ছিল। আর এইগুলো হচ্ছে পান্তা ভাত, অনেকগুলো রয়েছে। তো কুকুরগুলোকে দিলে না খাচ্ছে, বমি করছে, পটি করছে, সেই জন্য ওদের কাজ দেবো না, ভাবছি ঘাটে ঢেলে দিয়ে আসি জলেতে। বাবা মাছে খাক, সেও ভালো। তো ওদের কে ঘুচাবে প্রত্যেক দিন, কে পরিষ্কার করবে ওইগুলো? সন্ধে দেওয়া কাপড়টা এক পাশে জড়ো করা ছিল, কাঁচা ছিল না কো। দিয়ে এই সব কাপড় পরেই সন্ধে দিচ্ছিলাম আর কি। তো সেই জন্য আজকে মাখিয়ে দিলাম, কেচে দিই। তো এক এক করে টুকটাক করে অনেকগুলি জড়ো হয়ে গেছে, সব কাচবো। কিন্তু একবারে পারবো না, এক এক দিনে অল্প অল্প করে কাচবো। তারপর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর সেই যে চাল কুমড়ো শাকটা গো, শাকটাকে ভাপিয়ে দিয়েছি, আর দুটো আলুও দিয়েছি সঙ্গে। যদি শুধু করলে কেমন লাগে খেতে। এই প্রথমবার আমি চাল কুমড়ো শাক রান্না করছি। আর এটা হচ্ছে মশলা, সরষে লঙ্কা বেটে দিয়েছি, রসুন বেটে দিয়েছি, আর চিনিও দিয়েছি। এই যে মোটা মোটা দানাগুলো রয়েছে, তো এই শাকে চিনি না দিলে কিন্তু খাওয়াই যাবে না, একদম ভালো লাগবে না। আর আমরা এমনিতেই কোনো তরকারিতেই মিষ্টি খাই না, কিন্তু এইরকম শাক
ওই লাউ কুমড়ো এইসব শাক হলে না তখন একটু করে মিষ্টি দিই, তা না হলে শাকটা একদম খেতে ভালো লাগে না গো। তো বেশি মশলাটাকে নাড়া দেবো না, কেননা তাহলে তেতো হয়ে যাবে, সর্ষে বেটে দিয়েছি তো, তো সেই জন্য অল্প একটু নাড়াচাড়া করি। এবার শাকটাকে ঢেলে দেবো। সকালবেলা দেখালাম না, দেখো শাকটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি একদম। এই চাল কুমড়ো শাক আমি প্রথম রান্না করছি, তবুও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আমি তো এই শাক দিয়ে অর্ধেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম। তো শাকটা নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন চলো দেখি কতটা কি হলো। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, একদম রান্নাটা ভালোই হয়ে গেছে দেখো। তো এবার আর কি নামিয়ে নেবো। শাকের এই ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে জানো তো, ভাত খাওয়ার পর আর কি বসে বসে ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু। এই যে শাকটা নামিয়ে নিয়েছি, আর এইদিকে বিট এনেছে দুটো ডিম। তো ভাবলাম ডিম দুটো সেদ্ধ করে রান্না করব। দিয়ে দেখছি ও বাবা, ডিম দুটোই ফাটা। তাহলে কি করব অগত্যা, এখন ভাজলাম একটু ভালো করে মুচমুচে করে ভাজলাম। তো আমাকে ডিম ভাজা এইসব খেতে অত ভালো লাগে না, ছেলেটার জন্যই আর কি করছি। তা ওই শাক, আলু সেদ্ধ আর ডিম ভাজা, ব্যাস আর কিছু না। তো আমাদের মা ছেলে দিব্যি হয়ে যাবে। তো রান্না হয়ে গেছে, ভাত খেতে বসে গেছি। আর এইটা আমার শাশুড়ি করেছে চিংড়ি মাছের ঝাল। সে লাল লাল চিংড়ি মাছগুলো হয় না, কালকেও নিয়েছিল বা আজকেও নিয়েছে, দিয়ে ঝাল করেছে। বিকেলবেলায়, এখন বাজে 5টা। তো আমার শাশুড়ি বসে বসে ক্যাথা সেলাই করছে। এই ক্যাথাগুলো সব মানে কেমন হয়ে গেছিলো, তাই ভালো ভালো শাড়িগুলো বসিয়ে দিচ্ছে। তো ভালো হচ্ছে, লোকজন এলে বেশ পেরে দেওয়া হবে, ঢাকা নেওয়া হবে। এখন তো হালকা হালকা শীত আসছে এবার। এই বাটিপিন শাড়িগুলো দেখতে কি সুন্দর লাগে, খুব ভালো লাগে বাটিপিন শাড়ি, বাটিপিন ব্লাউজ। তো রাত্রেবেলায় এখন বাজে 9টা, ভাত খাওয়া হয়ে গেল আমাদের। তো বোতলে জলও শেষ হয়ে গেল, তাই ছেলেটাকে বলছি 2 বোতল জল নিয়ে এসে রেখে দে ঘর বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো